কাউকে মরতে আমি দেব না। কিছু হবে না, রাজামশাইয়ের হুকুম, তোমাকে যাবজ্জীবন বেঁধে রাখতে হবে। চিনে রাখো গো বাবুমশাইরা, এই মিষ্টিপুরের সৃষ্টি ছাড়া বাঁদরটাকে চিনে রাখো। মিষ্টিপুরের কত গণ্যমান্য ব্যক্তি পটল তুলেছে জানেন? তার বলছে দেবো বলে সব বলে দেবো রে বাঁদর। বুঝেছি বাবা, চমচম বাঁদর নয়, বাঁদর নয়, চমচম চমচম। এই না বুঝলে গোসাইরা, বাঁদরকে আজকাল আর বাঁদর বলা যাবে না, আর হবে না, ভুল হয়ে গেছে। চমচমের সব ভালো গোসাইরা, মজার মজার খেলা জানে, মাথায় বুদ্ধি ধরে, শুধু একটাই বিপদ, এক নম্বরে অপয়া। ওই যে বললাম, হ্যাঁ, কারোর খালি সিটে বসলাম, ব্যাস তার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটু গুছিয়ে বল। বোঝো মশাইরা, তোমরা যে যার চেয়ারে বসে আছো, তোমাদের কারো ইচ্ছা হলো একটু বাইরে গিয়ে সিগারেট ঢুকে আসি, তাই গেলে সেই ফাঁকে চমচম কুমার গিয়ে বসলো খালি সিটে, ব্যাস আর দেখতে হবে না, আগামী বুধবারেই ব্যাস ফিরে। ওই শোনো, নিজেই বলছে ট্রু ট্রু, কত বলবো এই সর্বনেশের কীর্তির কথা। আমাদের মিষ্টিপুরের স্কুলের হেডমাস্টার ঠিক মতো স্কুলে হাজিরা দিতে পারে, কি করে পারবে? প্রাইভেট টিউশনের ব্যাচ সামলাবে না স্কুল করবে? তাই হেডমাস্টারের চেয়ারটা প্রায়শই খালি থাকতো। এদিকে চমচম করলো কি, কোন ফাঁকে স্কুলে ঢুকে বললো, দিয়ে গিয়ে বললো ওই খালি সিটে, ব্যাস হয়ে গেল। পরের বুধবারই হেডমাস্টারের বইয়ের কপালে সিঁদুর পরা ঘুচে গেল। অপয়টার বাক্যি শুনেছ? বলে কিনা হাউ নাইস, একটুও লজ্জা নেই। শুধু কি হেডমাস্টার, ওই বড় আদালতের জজ সাহেব, হাসপাতালের ডাক্তার বাবু, গাদা গাদা মানি লোককে খতম করে দেবে না। আবার হাসছে, বলো মশাইরা। আচ্ছা, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে ডাক্তার বাবুরা কখন হাসপাতালে রুগী দেখে? বাঁদরটাকে বুঝবে কখন গিয়ে ওই হাসপাতালের সুপারের চেয়ারে বসে পড়েছে? বাঁদর কাকে বলে? তোমার কলাটা হলো বাপ। চলো মিষ্টিপুরের রাজবাড়িতে যাই, রাজার জন্মদিন, মৎস্য পাবে। চলো তুমি নাচ দেখাবে, আর আমরা মুন্ডা মিঠাই রাবড়ি খাবো, রাবড়ি। বাবা